এবার বেআইনি মদের বিরুদ্ধে মাঠে নামলেন লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা। আমরা দেখতে পাচ্ছি আদিবাসী মহিলাদেরকে নিয়ে সঙ্গে তিনি এই মুহূর্তে পাড়ায় পাড়ায় অভিযান শুরু করেছে। একদম পরিষ্কার কড়া হুঁশিয়ারি দিচ্ছেন যে কোনো রকমভাবে এলাকায় বেআইনি মদ বিক্রি করা যাবে না। পরিষ্কার এলাকার বাসিন্দারা বিধায়কের কাছে অভিযোগ করেছিলেন যে খুব অল্প বয়স থেকেই এই যে লাভপুরের লাঘাটা সংলগ্ন আদিবাসী পাড়ার যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা কিন্তু মদ্যপায়ী হয়ে যাচ্ছে, মদ খাচ্ছেন, এই অভিযোগ করেছিলেন আদিবাসী পাড়ার বাসিন্দারা। এবং এরপরই কার্যত অভিযোগ শোনার পরই ঘটনাস্থলে এসেছেন লাভপুরের বিজেপির বিধায়ক দেবাশিস ওঝা। এবং যেখানে যেখানে মদ তৈরি হচ্ছে সেখানে কিন্তু তিনি পরিষ্কারভাবে আজকে বলে দিলেন যে কোনো রকমভাবে কোনো বেআইনি মদ এই এলাকায় তৈরি করবেন না এবং সরাসরি অভিযোগ করলেন। এবং লাভপুরের বিধায়ক এছাড়াও আরও তিনি জানাচ্ছিলেন যে এই মদ খেয়েই কিন্তু মৃত্যু হয়েছে, এমনই ঘটনা ঘটেছে, এমনই অভিযোগও পেয়েছেন তিনি এই ঘটনা। এবং এই যে লাভপুরের লাঘাটা এলাকায় যে মদের বেআইনি মদের ঠেক চলছে, অতীতেও কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে এই ঠেক ভেঙে দেওয়া হয়েছে, আবারও কিন্তু নতুন করে সেই মদ তৈরি হচ্ছে। এবং এই অভিযোগ পেয়েই কিন্তু লাভপুরের বিজেপির বিধায়ক দেবাশিস ওঝা তিনি কিন্তু সরব হয়েছেন এবং সঙ্গে আদিবাসী পাড়ার মহিলাদেরকে নিয়ে তিনি কিন্তু বিভিন্ন জায়গায় এইভাবেই কিন্তু পায়ে হেঁটে তিনি যাচ্ছেন এবং পরিষ্কার যেখানে যেখানে মদ বিক্রি হচ্ছেন তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে কোনো রকমভাবে কোনো বেআইনি মদ এখানে বিক্রি করা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এবং এছাড়াও যারা আদিবাসী মহিলা রয়েছে তারা অভিযোগ করছিলেন যে বাড়ির ছোট ছোট বাচ্চারা যাদের বয়স 30 থেকে 31 বছর তারা কিন্তু এই মদ্যপায়ী হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ঘরে টাকা থাকছে না এবং বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা বিক্রি করে দিচ্ছে এই মদের জন্য। এমনই অভিযোগ করেছিলেন তারা বিজেপির বিধায়কের কাছে। কিন্তু বিজেপির বিধায়ক অভিযোগ পাওয়া মাত্রই কার্যত বলা চলে অ্যাকশন মোডে নেমেছে, একদম পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলে দিলেন যে কোনো রকমভাবে কোনো বেআইনি মদ এখানে বিক্রি করা যাবে না। এবং এরপরে যদি কোনো রকম ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অল্প বয়সী মরে যাচ্ছে মদ খেয়ে মদ খেয়ে। ও তো বিধবা, ও তো স্বামী নেই। অল্প বয়স স্বামী। তাহলে তুমি তো বুঝতে পারছো। দাদা বিধায়ক আপনি, এবং দেখা গেল যে আপনাকে নিজে থেকেই নামতেই মদের বিরুদ্ধে আন্দোলন করতে, কি বলবেন? গতকাল এখানে আমার যত ট্রাইবেল লেডি আছে যারা আমার বোনের মতন, এরা প্রত্যেকে গিয়েছিল আমার বাড়ি, যে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলছে। এখানে বিজ্ঞানসম্মত উপায় নয়, যে কোনো মূল্যে এরা মদ খাওয়ার একটা প্রবণতা এত বেড়ে গিয়েছে যে মদগুলো অনেক সময় বিষক্রিয়া হচ্ছে এবং শরীরের ক্ষতিকারক এমন কিছু মদ বাইরে থেকে আসছে, বিক্রি হচ্ছে। তো যার ফলস্বরূপ আমি দেখছি এই লাঘাটা আদিবাসী পাড়ায় আমাদের 50-60-এর উপরে ছেলেপিলে নেই, সব মারা যাচ্ছে এক এক করে, শুধু মদ খেয়ে। তো আমরা আমার এই বোনেদের দাবি মতো আমি চাইছি এখানে আগামী দিনে কোনো রকম সরকারি মদ ছাড়া কোনো রকম বেসরকারি মদ, কোনো বাজে মদ, যে মদে বিষক্রিয়া হয় এমন কোনো মদ আমরা এখানে বেচতে দেবো না। এবং যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত অর্থাৎ মদ বিক্রি করত তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমরা অনুরোধ করে বলছি যে আগামী দিনে যেন আপনার এইরকম না দেখতে পাই, দেখলে আপনারা আইনের আওতায় আসবেন এবং আইনের যে সাজা আছে সেটা নিতে বাধ্য হবেন। সুতরাং প্রথমবার আমরা বলে গেলাম, দ্বিতীয়বার যেন এরকম কোনো এখানে কিছু না ঘটে, অর্থাৎ অবৈধ মদ বিক্রির সরকারিভাবে যেটা প্রচেষ্টা চলছে তার সঙ্গে আমি বিধায়ক হিসাবে এদের অনুরোধে এসেছি এবং প্রত্যেক জায়গায় আমরা এটা সচেতন করে দিচ্ছি। পুলিশ প্রশাসন যারা মানে বেআইনি মদ এবং আবগারি দপ্তর তারা বারবার অভিযান চালায় এবং চালিয়ে এই বেআইনি যে মদ তারা উদ্ধার করে, সেই জায়গায় আপনাকেও দেখা গেল এই মদের বিরুদ্ধে আন্দোলন করতে, প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে বলবো আর একটু কঠোর হাতে এটা ব্যবস্থা করতে, কারণ ওনারা আসছেন হয়তো 6 মাসে একবার আসছেন, 3 মাসে একবার আসছেন, দুটো হাঁড়ি মাথায় চাপিয়ে নিয়ে চলে আসছে, এতে সমস্যার সমাধান হচ্ছে না। আপনারা সঠিকভাবে সোর্স লাগিয়ে কোথায় কোথায় এরকম অবৈধ কাণ্ড হচ্ছে আপনারা দেখুন এবং আগামী দিনে এটা যেন আর না ঘটে, মানুষ যেন সুস্থভাবে বাঁচতে পারে। ওই বিষক্রিয়ার মদ খেয়ে, ওই অবৈধ বাজে বিজ্ঞানসম্মত নয় এমন মদ খেয়ে মানুষের যে মারা যাচ্ছে এটাকে ঠেকাতে হবে, মানুষকে সুস্থ রাখতে হবে, সমাজকে সুস্থ রাখতে হবে। তার জন্য আমার এই বোনেদের সঙ্গে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে এটা করতে দেবো না, করতে দেবো না মানে করতে দেবো না, চলবে না এরকম বিক্রি করা, সেটা সবাইকে আমরা বলে গেলাম এবং সচেতন করে গেলাম।
কি সমস্যা হয়েছিল বিধায়কের কাজ গিয়েছিলেন? সমস্যা হয়েছিল যে আমাদের ছেলেগুলো 30 থেকে 35 পার হচ্ছে না, এত মদ বিক্রি হচ্ছে আমাদের গ্রামে, মদ খেয়ে মারা যাচ্ছে। আর স্বামী স্ত্রীতে ঝগড়া অত্যাচার হচ্ছে, টাকা পয়সা যখন থাকছে না তখন বাড়িতে যা জিনিসপত্র থাকছে সেটা বিক্রি করছে কিংবা মদের দোকানে দিয়ে দিচ্ছে। এই কারণে আমরা এমএলএ কাছে গিয়েছিলাম কালকে যে আমরা মদটা বন্ধ করব, এখানে বিক্রি করতে দেবো না, পরিবেশটাকে ভালো রাখবো। আজকে এমএলএ এসেছিলেন? হ্যাঁ, এমএলএ এসেছিলেন, আমাদের সঙ্গে ঘুরেছেন প্রত্যেকটা মদের ভাটিতে। তাদেরকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে যে আপনারা বন্ধ করুন, বন্ধ যদি না করেন পরে আমরা কিছু ব্যবস্থা নেব। আচ্ছা, এমএলএ এর যে এই যে উদ্যোগ, মানে বাড়ি বাড়ি গিয়ে একটা এমএলএ তা এসে মদ বন্ধ করার জন্য আন্দোলনে নেমেছে আপনাদের সঙ্গে, কি হ্যাঁ। বলবেন এই বিষয়ে? এমএলএ কে নিয়ে কি বলবেন? এমএলএ কে সহযোগিতা আমাদের করেছেন যে এই পরিবেশ নষ্ট হচ্ছে, যাতে পরিবেশটা ভালো থাকে, ছেলে পেলে মানুষ হতে পারে, শিক্ষিত হয়, স্কুলে যেতে পারে, সেই জন্য আমরা এমএলএ কে তো ডেকেছি। এই যে আন্দোলন আপনারা করছেন, এই আন্দোলনে বাকি সবাই শুনেছে? সবাই শুনেছে, প্রচুর মহিলা জড়ো হয়েছে, সবারই সমর্থন আছে মহিলাদের। বেটা ছেলেগুলো তো থাকবে না, তারা তো খাচ্ছে, তাদের তো খেয়ে বিন্দাস থাকছে। মানে আপনারা মহিলারা হয়ে রাস্তায় নেমেছেন আজকে? মহিলারা, শুধু মহিলারা। হ্যাঁ, আর এমএলএ না থাকলে, সহযোগিতা না পেলে তো আমরা কিছু করতে পারবো না। আর আমাদের কথা কোনো পুরুষরাও শুনবে না, মদের ভাটির লোকগুলোও শুনবে না। আমরা অনেকবার করেছি, কয়েক বছর ধরে করছি, আমরা কিছু করতে পারিনি, কেউ এইভাবে কেউ আমাদের সহযোগিতা করেনি। আপনার নাম? আমার নাম ডলি সরেন।